আসসালামু আলাইকুম বন্ধু, আবার এসে পড়লাম একটা ভিডিও নিয়ে। দেখুন আমার ড্রাগন গাছের ফ্লাওয়ারিং হয়েছে। এটা রাতের ভিডিও, একটু কষ্ট করে দেখে নেবেন। দেখুন বন্ধু, আমার ড্রাগন গাছে যে ফ্লাওয়ারিংটা হচ্ছে, বারবার ফ্লাওয়ারিং হচ্ছে, বারবার। এটা সপ্তমবারের মতো 2025 সালে দেখুন ফুল ফুটে আছে এবং ফলও ধরে আছে। সাতবারের মতো আমি এই 2025-এ হারভেস্টিং করে ফেললাম। তবে প্রথমবারে অনেকটা বেশি হয়েছে, দ্বিতীয়বারে কম, এভাবে আস্তে আস্তে কমের দিকে এসেছে। এবারে কিন্তু অনেক ফুল এসেছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন অজস্র কুঁড়িয়ার ফুল। এই কুঁড়িয়ার ফুলের রহস্য আজকে উদ্ঘাটন করব বন্ধু। আজকে এই কুঁড়ি এত বারবার যে কুঁড়ি আসার কারণটা আমি আজকে আপনাদেরকে উদ্ঘাটন করব। এটা আমার ছাদ বাগান দেখছেন, আমার অজস্র ফুল এসেছে বন্ধু। দেখুন আমি একের পর এক ফুলগুলো দেখাচ্ছি। এর মেন যে কারণ, আমি কিন্তু একটা রাসায়নিক ব্যবহার করি, যেটা হচ্ছে রাসায়নিকটা হচ্ছে বোরন এবং পটাশ। পটাশের মধ্যে সালফার পটাশ ব্যবহার করি, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটা 0050 নামে বাজারে কিনতে পাওয়া যায়। এটা আমি ব্যবহার করি 2 গ্রাম নিয়ে 1 লিটার জলে স্প্রে নিয়ে মিশ্রিত করে স্প্রে করে দিই বন্ধু। 10 দিন অন্তর অন্তর এই ফুল চলতে থাকবে, যতদিন ততদিন চলবে। এবং মাটিতে বা টবে আমি আর একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে বোরন এবং সালফেট অফ পটাশ। আর বন্ধু আর একটা জিনিস বাকি থেকে যায়, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। সেটা আমি কোথা থেকে ব্যবহার করি? বাড়ির যে সমস্ত সবজি উচ্ছিষ্টগুলো ফেলে দেওয়া হয় না, সেগুলো আমি একটা বালতিতে জমা করে রাখি। কারণ একটা সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে, এই যে সবজির উচ্ছিষ্ট অংশগুলো, এগুলো উদ্ভিদেরই বডির পার্ট অফ প্ল্যান্টস। এই যে পচা অংশটা, এই পচা অংশটা যখন জলটা বেরিয়ে আসে, এই পচা সবজি পচা জলটাকে আমি 1 লিটার জলে 5 লিটার জল মিশ্রিত করে 1 গ্রাম সাফ পাউডার মিশ্রিত করে 5 লিটার জলটা এবারে 5টা-6টা গাছে এক মগ করে আমি দিয়ে দিই। এটা বন্ধু সারা বছর আমার কন্টিনিউ চলতে থাকে। আর একটা কথা মাথায় রাখবেন, ছোট ছোট টবেও আপনার ড্রাগন হবে এবং ফল ফুলে ভরে যাবে, যদি আপনি উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, পটাশ এবং বোরন এগুলো আপনি সাপ্লাই দিতে পারেন। আর একটা কথা বন্ধু, ড্রাগন গাছে কিন্তু 7 থেকে 8 ঘন্টা রোদ অবশ্যই, সূর্য কিরণ অবশ্যই প্রয়োজন। 7 থেকে 8 ঘন্টা রোদ বা সূর্যকিরণ অত্যন্ত প্রয়োজন। আর বন্ধু আপনারা যে অ্যান্টি ফাঙ্গাস পাউডারটা ব্যবহার করবেন, তার বাজার নাম হচ্ছে সাপ, SAFF। এটা সাপটা কিন্তু দুটো ওষুধ সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে ম্যানকোজেব এবং কার্বিনডাজিম। এই দুটো কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং এই ওষুধটার অত্যন্ত কাজ আছে অ্যাডেনিয়াম প্ল্যান্টের ক্ষেত্রেও এবং ড্রাগনের ক্ষেত্রেও। দেখুন আমি হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি। এই যে রেণুগুলো আছে না, এই রেণুগুলোকে আমি এই স্ত্রী দণ্ডে প্রতিস্থাপন করে দিচ্ছি, হয়ে গেল বন্ধু। এভাবেও আপনারা করে দিতে পারেন। এটা কিন্তু সেলফ পলিনেশন। আপনারা যদি ক্রস পলিনেশন করেন, তাহলে অন্য ফুলের রেণু নিয়ে এসে বা পলিন নিয়ে এসে এই ফুলের স্ত্রী দণ্ডে দিতে পারেন, তাহলে কিন্তু ক্রস পলিনেশন হবে। ক্রস পলিনেশনে আপনার কিন্তু ফল বড় হবে। হ্যান্ড পলিনেশন কিন্তু বন্ধু রাতের বেলাতেই করতে হয়। কতগুলো কথা বলে রাখি। আর এই যে কন্টেনারগুলো ব্যবহার করবেন, যে ড্রাগন গাছগুলো কিন্তু 50 থেকে 100 বছর পর্যন্ত আপনাকে ফল দেবে। একবার লাগিয়ে ফেললে আপনার 100 বছর ফল দিতে সক্ষম। এই একমাত্র একটা ফলের গাছ, যেটা হচ্ছে আমাদের গাছ নয়, বিদেশি গাছ, ইন্ডিয়ার গাছ নয়, এটা আউট অফ ইন্ডিয়ার গাছ। এটা একটা ডেজার্ট প্রকৃতির গাছ, অর্থাৎ মরু, বালি, কাঁকুড়ে এরা কম জলে বেঁচে থাকে। আপনি যদি ড্রাগন গাছে 1 মাসে জল না দেন, তবুও বেঁচে থাকবে এবং ফল ফুল হবে। সেরকমভাবে আপনারা টবটাকে প্রস্তুত করবেন, মানে যে টবটা ব্যবহার করবেন, সে টবটা অবশ্যই যেন দীর্ঘদিন ভালো থাকে। আর ড্রাগন গাছকে আপনি রিপোর্ট করতে পারবেন না, ঠিক আছে? রিপোর্ট করা খুবই কঠিন হবে। তাই বন্ধু রিপোর্টের কথা মাথায় ভাববেন না। গোড়াটা উস্কে দেন, দিয়ে
প্রয়োজনীয় খাদ্য বাতাস ঢুকে যাবে এবং ওই জায়গাতেই আপনি খাবার দিয়ে দেবেন, দিয়ে মাটি ঢাকা দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধু। আর জল নিকাশি ব্যবস্থাটা মাথায় রাখবেন, ড্রাগন গাছে একদম জল যেন না বসে গোড়ায়, তাহলে রুট ফাঙ্গাস ইনফেকশন হয়ে যাবে, রুটে ফাঙ্গাস ইনফেকশন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে বর্ষার সময় কাণ্ডগুলোতেও আপনার ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে, তখনও কি করবেন, ওই অংশটা কেটে বাদ দেওয়ার হলে বাদ দিয়ে দেবেন, আর না হলে কিন্তু কার্বিনডাজিম এবং ম্যানকোজেব জাতীয় ওষুধগুলো ভালো করে লাগিয়ে দেন বা স্প্রে করুন বারবার, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধু। আর একটা কথা বলে রাখি বন্ধু, দেখুন এই যে ড্রাগন গাছগুলো রয়েছে এর ডগগুলোকে, বর্ধিত ডগ যেগুলো আছে, যেগুলো ছুটে চলে যাচ্ছে সামনে থেকে, সেই ডগগুলোকে কেটে দেন। আর একটা কথা বন্ধু, এক্সট্রা যে ব্রাঞ্চ হবে সারা বছর কিন্তু আপনাকে টুকটাক কেটেই যেতে হবে। এই ব্রাঞ্চগুলোকে আপনি কেটে দেবেন, অত্যাধিক ব্রাঞ্চ রাখবেন না, এটা মাথায় রাখতে হবে। বেশি ব্রাঞ্চ দরকার হয় না, 4 ফুট উপর থেকে 3টে ব্রাঞ্চ রাখুন, ওখান থেকেই আপনার শাখা পোশাখা হয়ে অনেক অনেক ফল হবে। মাথায় রাখবেন বন্ধু, এই ড্রাগন চাষের বিষয়টা খুব ইজি, সব থেকে ভালো এবং সস্তায় এই ড্রাগন গাছ চাষ করা যায়। হ্যাঁ বন্ধুরা, গাছকে কিন্তু গ্রিন রাখার দরকার নেই যে আমার গাছ খুব গ্রিন থাকবে, এর কোনো প্রয়োজন নেই। যদি আপনার গাছে নাইট্রোজেন জাতীয় খাদ্য বেশি থাকে তাহলে কিন্তু ফল ফুল আসবে কম। গাছ কিন্তু নিজের শরীর কি ডালপালা এবং কাণ্ড বৃদ্ধিতেই মনোযোগী হবে। দেখুন আমার সমস্ত গাছ ইউলুইস, এখানেই মিরাকেল। এই ইউলুইস করতে গেলে আপনাকে পটাশটা এবং উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের দিকে খেয়াল দিতে হবে, ধ্যান দিতে হবে। ঠিক আছে বন্ধু, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ভিডিও, ড্রাগনের ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং, ছোট ছোট অজস্র ফুল। এবার 7মবারের মতো আমি হারভেস্ট মানে ফুল বার্ড পেলাম। দেখুন বন্ধু, আপনারাও পাবেন, আমার মতো করতে পারবেন। ইজি কাজ এটা, সব থেকে সুবিধাজনক। একটা ড্রাগনের ডালকে যদি, এরকম একটা ডালকে যদি আপনারা কেটে বসিয়ে দেন তাহলেই আপনার গাছ হয়ে যাবে। যদিও আমার প্রতিটা গাছই শঙ্কর প্রজাতির এবং হাইব্রিড। আমি এগুলো নিজে হাতে আমি নিজে হাতে এগুলো গ্রাফটিং করে চারা তৈরি করি বন্ধু, এবং ভিডিও আমার দেওয়া রয়েছে গ্রাফটিংয়ের। আপনারা অবশ্যই গ্রাফটিং করে নিতে পারবেন। গ্রাফটিং ইজি, 100% সাকসেস হবেন, আপনারাও পারবেন, কোনো অসুবিধা নেই। এরকম একটা ডাল কেটে নেন, ডালটাকে আপনি কিভাবে 2 রকম প্রজাতির ডাল নিয়ে করতে হবে। দেখুন আমার ফুল এবং যে বার্ড যেগুলো এসেছে সেগুলো কুড়িগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার একটা করে লং ভিডিও আসে বন্ধু, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখুন ফুট এবং ফ্লাওয়ার, এর মূল রহস্য হচ্ছে বোরন, পটাশ, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস আমি কোনো রকম কিনি না, আমি সবজি পচার জল ইউজ করি। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখুন, ভালো লাগলে একটা লাইক করবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অজস্র অসংখ্য ধন্যবাদ। অজস্র ধন্যবাদ। যারা ভিডিও দেখলেন না তাদেরকেও অজস্র ধন্যবাদ। আসছি বন্ধু, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু। অজস্র ফুল, এই যে ফুলটা দেখছেন এই ফুলটা কিন্তু ঝরে যাবে, এই ফুলটা কিন্তু অতিবৃষ্টির কারণে ঘটেছে। আর যদি দেখেন একটা ব্রাঞ্চে 3টে-4টে করে ফুল এসেছে, সেখানেও কিন্তু 2টোই থাকবে কি একটা থাকবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই বন্ধু। অবশ্যই আপনাকে অজস্র ফল এবং ফুল দেবে। ড্রাগন গাছ আপনাকে নিরাশ করবে না, ড্রাগন গাছ লাগিয়ে নেন, আপনাকে নিরাশ করবে না। ড্রাগন একটা অত্যন্ত পুষ্টিকর এবং খাদ্যগুণ সম্পন্ন, উচ্চ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর একটা খাদ্য, যেটা আপনি সস্তায় এবং ফ্রিতে এবং বিষহীনভাবে পেতে পারবেন। আজকাল ফলে বিষে ভরপুর থাকে, আপনি বিষহীন ফল বাড়িতেই তৈরি করতে পারবেন। ঠিক আছে, গুড বাই, খোদা হাফেজ।